মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 27 জুন 2025। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:30। পিজুকে ঘুম থেকে জাস্ট উঠিয়েছি। ঘুম থেকে উঠিয়ে এখনও ঘুমটা ভাঙেনি, এখনও ঘুমোচ্ছে। এদিকে দেখলে দেখা যাবে। পিউকে নিয়ে বাইরে যাচ্ছি, কারণ আজকে রথযাত্রার দিন। জয় জগন্নাথ সবাইকে জানাই। তাই পিউকে শুভ রথযাত্রা সবাইকে জানাই। পিউকে নিয়ে এখন বাইরে যাচ্ছি ফুল তোলার জন্য। আজকে ওর স্কুলে বলেছে ফুল লাগবে, তাই ফুল তোলার জন্য আমি যাচ্ছি পিউকে নিয়ে। আর দীপ যাচ্ছে সামনে সামনে, দেখায় দীপকে। দীপ ফুল তুলছে কয়েকটা, অলরেডি কালকে কয়েকটা ফুল কিনেছিলাম, তার সাথে আরও কিছু ফুল আছে। এই যে আমাদের সাদা গাছ আছে যেটা সামনে, এখানেও কিছু ফুল তোলা হবে। এইখানেও সাদা ফুলের গাছটার থেকে এখনও অনেক ফুল আছে, না হলে সকালেই অনেকে আসে ফুল তুলতে। এই কোয়ার্টারে এই ফুলগুলো সব প্লাস্টিকে করে পিউকে দেবো। আজকে ওদের স্কুলে জয় জগন্নাথ মানে রথযাত্রার জন্য কিছু প্রোগ্রাম করা আছে। যদিও বইও নিয়ে যেতে বলেছে, পড়াশোনা হবে, তার সাথে রথযাত্রারও কিছু অনুষ্ঠান হবে। কিন্তু পিউ এখনও ঘুমোচ্ছে। পিউ ঘুমই ভাঙছে না এখনও। ওর ঘুম ভাঙতে ভাঙতে এখনও টাইম লাগবে 10 মিনিট। রাতে ঘুমোতে মোটামুটি আমাদের 11:30 বেজে যায়। আজকেও মেঘটা খুব করে রেখেছে, কালো করে দেখাচ্ছি। এইরকমভাবে কালো মেঘ একটা সবসময় রয়েছে। বর্ষাকাল তো এবারে খুব তাড়াতাড়ি চলে এলো। হঠাৎ করে কখন কখন যে বৃষ্টি আসছে বোঝাই যাচ্ছে না। এবারে পুরুলিয়াতে সেরকম গরমটা বোঝাই গেল না, যে গরমের যে পুরুলিয়া একটা দাপাদাপি থাকে, যে গরম একটা তীব্র গরম থাকে, সেটা মাত্র 2-3 সপ্তাহের মতো পেয়েছিলাম। লুটা অতটা বয়নি, না হলে 48 ডিগ্রি যেরকম টেম্পারেচার উঠে যেত সেরকম উঠেইনি। ফুল তোলা কমপ্লিট হলো, কিন্তু পিউ এখনও ঘুম ভাঙেনি, এখনও শুয়ে আছে। এবারে ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে ড্রেস পরিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে স্কুলের জন্য রেডি হয়ে যাব আমরা। পিউর ঘুম ভেঙে খাওয়া দাওয়া কমপ্লিট। আর পিউকে খুব সুন্দর ক্লিপ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা। আর আজকে জয় জগন্নাথের জন্য ফুল হাতে পিউ স্কুলের ব্যাগ নিয়ে যাবে। এখন যেহেতু বর্ষাকাল আর পিউ বাইরে স্কুল যেতে হয়, আর স্কুল থেকে আসার সময় যদি বাইকে আসে অসুবিধা হয়, তার জন্য পিউর জন্য একটা রেনকোট কালকে কেনা হলো। আর রেনকোটটা ছোটো সাইজেরই, মোটামুটি কোয়ালিটির। এটা 290 টাকা দাম নিয়েছে। পিউকে এখনও এটা ঠিকভাবে দেখানো হয়নি, পিউ দেখলে তো ভালোই লাগবে ওর নতুন একটা রেনকোট। পিউকে নিয়ে এখন এসছি এই ভ্যালু মার্ট, যেটা স্পেন্সারে। এই আম কেনার জন্য এসছি। এখানে আমটা আমাদের ঠিকঠাক থাকে, এখানে বেশ টেস্টি হয় আমটা, মানে দাম দিয়ে কিনলেও খুব একটা খারাপ হয় না, নাহলে বাইরে তো যা তা আম দিয়ে দেয়। তার জন্য এই শপিং মল এসছি পিউকে নিয়ে। ও স্কুল থেকে একদম ডাইরেক্ট চলে এসছি। চলো। আসার সাথে সাথে বলছি ট্রলিতে চাপবে, ঢোকার আগে। এইখানে আছে লাগলা আলটিমেট। ওকে ট্রলিতে চাপিয়ে ভেতরে ঢুকবো। কি ধরবো? পিউ বলছে হাত দিয়ে ধরতে হবে না, নিজেই চলবে। আবার ঠেলে দিচ্ছি, আবার যাবে। দাঁড়াও, আগে ঠিক করে দিই চাকাটা। পিউ তো এই ট্রলিতে চাপতে খুব মজায়, ওকে ধরে থাকতে চলবে না। আবার ছেড়ে দিচ্ছি, দাঁড়াও। দীপ ওখানে আম দেখছে, কোন আমটা নেওয়া যায়। এখন দাম দেখছি বেশি। আগে 2 দিন আগে যখন এসেছিলাম তখন দাম কম ছিল। এখানে ল্যাংড়া যে আম সেটা 55 টাকা করেছিল, এখন সেটা বেড়ে গেছে। হিমসাগরের দামও 99।
কমছে বলে দামটা বাড়ছে। সাপ্লাই কমছে বলে মনে হয় দামটা বাড়ছে এবারে, নাহলে খুব কম টাকায় আর ল্যাংড়া আমটা খুব ভালো পেয়েছিলাম। আগের দিন যখন এসেছিলো তখন একটা কিন্ডার জয় কিনে দিয়েছিলাম। আজকে কি কিনবে? কি কিনবে? ও আজকে এই শপিং মল এলেই হচ্ছে, ও তাই ওকে নিয়ে আসাটা মুশকিল। এলেই বলবে যে কিন্ডার জয় কিনবো, চকলেট কিনবো। পিহুর সব খাবার নিয়ে ভালো করে চুপ করে বসে আছে, দুটো পা দিকে রেখে। হ্যাঁ চিঠি দেবো, দিচ্ছি, দাঁড়াও। না ওটা নিও না, ওটা পরে দেবে, একটু দাঁড়াও, বিলটা হয়ে যাক, বিল হয়ে যাওয়ার পর তোমাকে ওই চিঠিটা দেবে। কি দেবো তোমাকে? কোথায় আছে? ওইখানে সব দেখতে পেয়েছে, সব রাখা আছে। আর লাইন করে আর এসেছে মানে কিন্ডার জয় নেবে। আর কি যদি কিনে না দিই কি হবে? কিনে দিতে হবে? কোনটা নেবে? এ না, কিনে দেবো না, কিনে দিতে হবে। এই দেখি, আজ বাড়ি গিয়ে দুষ্টুমি করবে না? বলে দাও দুষ্টুমি করবে না। ঠিক আছে তাহলে কি, কিন্ডার জয় আর কি। কোনটা নেবে? কিন্ডার জয়? তুমি গার্লস তো, গার্লসদের পিঙ্ক। ঠিক আছে হয়েছে, ঠিক আছে এটা ঠিক আছে। হ্যাঁ পছন্দ হয়েছে, চলো বিল করি। পিউ স্কুল থেকে এসে ওর স্কুলে যা যা হয়েছে সব দেখাবে। কালকেও যদিও আবার স্কুল আছে রেগুলার ক্লাসের মতো। আজকে এটা কি করেছ? ঘড়ি, ক্লক 8 বাজছে। ও এখানে গোল গোল করতে বলেছে, যতগুলো নাম্বার ততগুলো গোল গোল আমরা ঘরেও করব, সার্কেল। আমরা এবার থেকে ওরকম ভাবে করবো, এরকম বোর্ডে করব, বোর্ডে। আর এখানে এইচ দুটো করে ডট দিয়েছে, আর এখানে লিখেছে এই তো EFG AGH fill in the blank। আর দুটো ওর ওয়ার্ক মানে খাতা ছিল সেগুলো। টিফিন দেখো, কাজু খাও, খাও আর আর টিফিন এটা খাওনি পুরোটা? পুরোটা খাইনি। এগুলাও খুব সুন্দর হয়েছে, এই তো স্মাইলি দিয়েছে। ওকে একটু ভালো লাগেনি? হ্যাঁ রুটি চকো পাই। আর এটাও গুড, এটাও স্মাইলি। বাহ খুব সুন্দর হয়েছে। এটা খেয়ে নাও, রুটি চকো পাই আমাকে একটু দাও, আমি খাই। আমি খাবো, কিসমিসগুলি বেছে বেছে খাচ্ছে। এটা খাবো, এটা খাচ্ছি আমি। দেখি কিন্ডার জয়ের মধ্যে কি খেলনা পেলো পিহু। খেলনাগুলো তো কোনো কাজের নয়, এমন খেলনা দেয় এরা। ও এটা ভালো, পুতুল দিয়েছে, দেখি ভালো পুতুল দিয়েছে। পুতুলটা রেডি করতে হবে, পুতুলটা না একটা পুতুল দিয়েছে। একটা আছে পুতুলটে পা হাত সব লাগাতে এটা হবে। কিভাবে করতে হবে তার ম্যানুয়াল, হ্যাঁ তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। বাহ কিন্ডার জয়টা নাও। এবারে মাসির সাথে সব হাত পা ধুয়ে মুখ ব্রাশ করে সব ঠিক করে নাও। এই যে দেখো, আমি করে দিতে পারবে না। একবার দেখাও আমাকে, বাবাকে ক্যামেরাতে দেখাও। দেখাও দেখাও একবার মুখটা দেখি দাও। হ্যাঁ এরকম একটা পুতুল দিয়েছে, খুব সুন্দর, পিউর মতো দেখতে। দেখো পিউর মতো দেখতে। পিউর জন্য যে রেনকোটটা কালকে কিনেছি, পিউ খাটে দেখতে পেয়েছে খোলা আছে, আর নিজেই খুলে বার করেছে রেনকোটটা, বার করেছে। এবার পিউকে রেনকোটটা পরিয়ে দেখা হবে যে ঠিকঠাক সাইজে হয়েছে কিনা। পিহুকে যে রেনকোটটা কিনেছি সেটা পরিয়ে দেখা হচ্ছে, যদিও সাইজটা একটু বড়, তবে ঠিক আছে। এরকম বড় সাইজ না হলে আমার অসুবিধে, কারণ 1 বছর না হলে পরের বছরে আবার বেড়ে যাবে সাইজ। তো বেশ ভালোই, কালারটাও বেশ ভালো, আর পিউ খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে?
বাহ, এবারে প্যান্টুটা পরিয়ে দেখি। এই প্যান্ট আছে, এটা এবার পরিয়ে দেখাবো। প্যান্ট জামা পরিয়ে আলটিমেট। পিউ এদিকে তাকাও, কেমন লাগছে দেখি। বাহ, খুব সুন্দর লাগছে প্যান্ট জামা পরিয়ে। এটি ঠিক হয়েছে সাইজটি। একটা একটা মোড়া আছে। নতুন পিউ রেনকোট। এবার বৃষ্টি পড়লে এটা পরে পিউ বাড়ি আসবে। আজ যেহেতু রথযাত্রার দিন, তো বিকেলে পিউকে নিয়ে রথ দেখতে যাবো। আর এই তো সোজা রথের দিন, তাই পিউকে আমরা এখন ঘড়িতে বাজছে 12টার সময়তেই বসিয়েছি হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। আজকে শুক্রবার, আমাদের ছুটি হলিডে। আর কালকে শনিবার থাকা সত্ত্বেও পিউর কালকে স্কুল আছে, তাই হলিডের জন্যই আজকে আমরা ওকে নিয়ে বসেছি, যাতে হোমওয়ার্কটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারে। কিন্তু বসেছি আধ ঘন্টা আগের থেকে, এখনও পর্যন্ত একটা লাইন লেখেনি। আজকেও 20 টাইমস এইচ আছে, আর তার সাথে ABCD EFG 5 লাইন্স। পিউ এবার ক্রিকেট মাঠে নেমে গেছে। পিউ বল করতে শুরু করবে এবার। পিউ এইচটা খুব সুন্দর হয়েছে। এই আমি এবার থেকে দাগ দিয়ে দিয়েছি, ম্যাডাম দেখলাম দাগ দিয়েছে, ডট ডট দিয়ে দিয়েছি, তাই খুব সুন্দর লেখা হয়েছে। পিহু খাতায় লিখছে, অনেকটাই কমপ্লিট হলো আধ ঘন্টা পর। হয়েছে, আর আমাকে তার সাথে সাথে এদিকে লিখতে হচ্ছে। ও হয়ে গেছে বিটা, ও আমাকেও লিখতে, ওর সাথে সাথে আমাকেও লিখতে হবে। আর যেহেতু ছুটির দিন আর আজকে শুভ রথযাত্রা, তার জন্য দীপ আজকে স্পেশাল মেনু বানিয়েছে। এখানে বাসন্তী পোলাও, এখানে বানিয়েছে শাহি পনির, তার সাথে আছে আলুর দম। এগুলোই আজকের স্পেশাল মেনু আমাদের দুপুরের লাঞ্চে। তার সাথে রাতের ডিনারও একই হবে, কারণ আজকে রথযাত্রা দেখতে যাব, সেখানেও খাওয়া দাওয়া হয়, যে ইস্কন আছে নডিয়ার কাছে। এখন ঘড়িতে বাজছে 6টা, আর আমাদের কোয়ার্টারে বাইরের থেকে কিছু ছোট ছোট বাচ্চারা এসছে একটা ছোট রথ নিয়ে, সেটা দেখাতে এখন পিউকে নিয়ে আমি বাইরে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজছে 7:45, সন্ধেবেলা। আর বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আজকে তো যেহেতু সোজা রথ, তাই আমরা পিউকে নিয়ে আমরা তিনজনে রেডি হয়ে গেছি। এই যে দীপও রেডি, আর পিউকে খুব সুন্দর করে সাজিয়েছে। যে ক্লিপগুলো এসছে, অর্ডার দিয়েছিল মেশো থেকে, সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নিচে দিয়ে দেখাও, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে এমনিতে ও বলছে, ওর যে ফ্রেন্ডসরা আছে স্কুলের, তারা বলছে খুব সুন্দর লাগছিল ক্লিপগুলো, বলছে কত সুন্দর ক্লিপগুলো। তাই কি বলছিল বন্ধুরা, ফ্রেন্ডসরা কি বলছিল বলো তো? তো আর হ্যাঁ, ক্লিপগুলো কত সুন্দর। আর বাইরে তো একটু বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাব, আর পিউ রেনকোটটাও নিয়ে যাব। গাড়ি নিয়ে যাওয়া যেত, কিন্তু গাড়ি রাখার খুবই অসুবিধে, ভিড় থাকে প্রচণ্ড, তার জন্য আর গাড়ি নিয়ে যাবো না, স্কুটি নিয়েই যাবো এখন। পুরুলিয়ার নডিয়ার কাছে ইস্কনের থেকে যে রথযাত্রার পালন করা হয়, তার একটা সুন্দর লাইট বানিয়েছে। লাইট দিয়ে পুরো জায়গাটা ডেকোরেশন করেছে খুব সুন্দরভাবে। এখন ঘড়িতে বাজছে 8টা। আমি, পিহু আর দীপ তিনজনে মিলে এসেছি। একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তবুও মানুষের ভিড় আছেই ভালোই। এখানে প্রত্যেক বছরই আমরা আসি, এর আগেও এসেছিলাম আগের 2 বছর। এখানে খিচুড়ি ভোগও দেওয়া হয়। দীপ আর পিহু প্যান্ডেলের মধ্যে আছে, সামনে দিয়ে গেলেই বোঝা যাবে প্যান্ডেলটা। খাবারেরও বহু দোকান বসেছে, তার সাথে বিভিন্ন খেলনারও দোকান বাচ্চাদের। এই প্যান্ডেলের মধ্যেই জগন্নাথ দেবকে সিংহাসনের মধ্যে রাখা হয়। এখন রথ বাইরে বেরিয়েছে। আমরা যখন আসছিলাম তখন দেখলাম বড় বাজারের কাছে রথটা আছে। তো এই প্যান্ডেলের মধ্যে এখন দীপ আর পিহুও বসে আছে। খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকটা, দেখলেই বোঝা যাচ্ছে।
এখানেই রথযাত্রার রথটা আসছে এখন। আমরা দেখলাম এখন বাজারে আছে রথ, এখান থেকে জগন্নাথদেব এখানে এসে বিরাজ করবেন। ইউ আর দীপ এখানে বসে আছে দুজনে মিলে, চেয়ারটাই পাওয়া মুশকিল কারণ প্রচণ্ড ভিড়। দুজনে মিলে এখানে বসে আছে। ইউ ঠাকুরের প্রসাদ একটু পেলাম, অনেক লাইন, সেই ভিড়ের মধ্যে থেকে একটু প্রসাদ নিয়ে এসছি। দীপ আমার প্রিয়। এখন ঘড়িতে বাজছে 9টা, আর ইস্কনের রথ সারা পুরুলিয়ার রাস্তায় ঘুরে এরপর ইস্কনের যে মাঠ আছে সেখানে ঢুকছে। এখন ঘড়িতে বাজছে 10টা, আর আমরা রথ দেখে জাস্ট এলাম। কিন্তু পিহুর দূরবীন কেনার খুব ইচ্ছে ছিল রথে, কিন্তু কোথাও দোকান সেরকম পেলাম না, তার জন্য দূরবীন না কিনেই ঘরে আসতে হলো। আর পিহু তো দুষ্টুমি তো হবেই, দূরবীন যেহেতু পাইনি, তার জন্য ওর জন্য আরেকটা ডক্টর সিটের সাথে মেসোতে আরেকটা অর্ডার দেওয়া হয়েছিল, আরেকটা গিফট, সেটা মা এনেছে, এবার পিহুকে দিবে, তাহলে ও একটু শান্ত হবে। সেই চোখ বন্ধ করেছে। আর এটা পিহু অনেকদিন ধরেই চাইছিল, ওর মেকআপ সেটটা। এটা কি? আর দূরবীনটা পরে কিনে দেবে। হ্যাপি হামি দিয়ে দাও। পছন্দ। আর এবার যেহেতু 10টায় বেজে গেছে, পিউর এরপর খাওয়া দাওয়া একবারে করিয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার কালকে শনিবার হলেও কালকে আবার পিউর স্কুল আছে, তার জন্য তো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেই হবে। আবার সকাল 6টায় উঠতে হবে, 7টার থেকে স্কুল, রেগুলার স্কুলের মতনই। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।